আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের নতুন যে সূরাটি আমরা পড়ব সূরাতুল কদর, মাক্কিয়া। অর্থাৎ এই সূরাটির নাম হলো সূরায়ে কদর, মক্কায় অবতীর্ণ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কদর মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. آمين. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. এই দুটো আয়াত সর্বপ্রথম আমরা তেলাওয়াত করব। আচ্ছা, সর্বপ্রথম আমাদের তাজিমুল ভাই খুলবেন আর শুরু থেকে প্রথম আয়াতটি তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালহু ফি লাই আনজালনা, না ছেড়ে যাচ্ছে। ইন আনজালনাহু। ইন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ব্যাস, ওয়া এখানে মা দেখেন, ব্যাস ব্যাস, আদরা এই একটা আয়াত। এখানে দেখেন, জি হামজা নুন জের ইন, নুনের উপরে তাসদিদ আছে, নুন তাসদিদকে একালি পরিমাণ গুণনা করতে হবে। নুন আলিফ মাদ যাবার না, এটা হলো মাদ্দে মুনফাসিল হরফে মাদ, মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে। তাহলে ইন না, নুন সাকিনের পরে এখানে যা এসে হরফে ইকফা, একালি পরিমাণ গুণনা করতে হবে। ইন্না আনজালনা, নুন খাড়া যাবার আলিফে মাদ্দা একালি পরিমাণ টান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবারে পড়েন শুরু থেকে। জি হুজুর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর মাশাআল্লাহ, হুটা টান হয়ে যাচ্ছে, এই হুটা টান হবে না, ফিটা টান হবে। জি হুজুর। আনজাল্লা, নাটা টান দিয়ে আর হুটা তাড়াতাড়ি পড়েন। আনজাল্লাহু ফি লাইলাতিল কদর। ইন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে প্রথমে থেকে। ওয়া মা আদরাকা মা লা মা লাইলাতুল কদর। লাই, এখানে দাঁড়ানো যাবে না, এটা ইয়াইলিন। এখানে যে লাইলাতুল কদর আছে সেটাও তাই, আর এটাও তাই, একই দুটো শব্দ। লাইলাতুল কদর, তাড়াতাড়ি পড়তে হবে, লাইলাতুল কদর। লাইলাতুল কদর হ্যাঁ, আর একবার পড়েন, ওয়ামা। ওয়া মা আদরাকা মা আদর, রটা টান লাই দেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। চলেন। ওয়া মা আদরাকা লাইলাতুল কামা, কদর কারটা টান হবে না, কামা, মিমটা টান হবে, মিম আলিফ লাম মা। চলেন আরো একবার চলেন। ওয়ামা ওয়ামা আদরাকা আদরাকা মা মা, আদরাকা মা। আদরাকা মা লাইলাতুল কদর মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এসকে ইমরান আলী ভাই পড়েন, লাইলাতুল ব্যাস ব্যাস, এই দুটো আয়াত। জি এসকে ইমরান আলী ভাই জি ওই ওই দুটো আয়াত পড়েন শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু
في ليلة القدر ব্যাস। وما এখান থেকে শুরু থেকে আপনি এটা কেটে কেটে বানান করেন। হামজা নুন জেরিন নুন জবান না ইন হামজা নুন জেরিন নুন নুন আলিফ মুয়াজ্জাবান না ইন্না হামজা হামজা জবর হামজা নুন জবর আন ইন্না আন যা জবর যা 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 লাম জবর যা ইন্না আনজান নুন জবর না ইন্না আনজানা হাফেজ হু ইন্না আনজান্নাহু ফাইজের ফি ইন্না আনজান্নাহু ফি লাম ইয়াজের লা লাম লাম ইয়া ইয়াজের যাবার লা লাই। লাম ইয়া যাবার লাই লা তাজের লা যাবার লা তাই তা তা লামজের তিল তা লামজের তিল ইন্না আনজান্নাহু ফি লা- লাম ইয়া লাই লাইলাতুল লাই কদর। লাই লাইলাতুল কদরি তারপরে কদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি রটা টান হবে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি বলা যাবে না, আয়াত করার জন্য রকে সাকিন করতে হবে, কদর। কদর ঠিক আছে, মাশাআল্লাহ। ওয়ামা বাস। কালিমুদ্দিন ভাই বলেন। কালিমুদ্দিন ভাই বলেন তো, এখানে কি মদ আছে? মিম আলিফ মাদ যাবার মা, এখানে মাদার চিহ্ন আছে, কি মদ এটা? ওয়া আর ওয়া মিম আলিফ মাস জবর মা কি ওমা মদ ওটা? মধ্যে হামজা মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম না মধ্যে আরজি ওয়াকফি? মাদ্দ মুনফাসিল। মাশাআল্লাহ, ঠিক আওয়াজটা আছে। একটু ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। দেখেন তারপরে আর আমরা পড়বো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে রকে আমরা সাকিন করব, হাও সাকিন আছে, রও সাকিন হবে, দুটো সাকিন একসাথে, শাহর। হা হালকা ভাবে, র হালকা ভাবে, সাকিন হয়ে যাবে। দেখেন এখানে এই লাইলাতুল কদর একটা শব্দ আছে, এখানে এই একটা শব্দ আছে, এই একটা শব্দ আছে, তিনটে কিন্তু একই শব্দ। একটা শব্দ আপনার হয়ে গেলে একই শব্দ আপনার সুবিধা হবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কালিমুদ্দিন ভাই এই ছোট্ট আয়াতটি পড়েন, 3 নম্বর আয়াত। চলেন। কালিমুদ্দিন ভাই আপনার মিউট করা আছে, জলদি আনমিউট করেন, দেরি করলে সময় নষ্ট হবে। ये तीसरा नंबर था হ্যাঁ, এই তো আমি লাল মার্ক করেছি। लाइलातुल कद्र मिन अल्फ शहर আর শুক্রে সুন্দর করে পড়েন, মিমকে গুণনা করেন, তানমিনের পরে মিম এসছে, ঈদগামে নাকিস। লাইলাতুল लाइलातुल কদরি খায়রুম মিন আলফি শাহর। लाइलातुल कद्र मिन खैर मिन अल्फ शहर আচ্ছা বলেন তো কালিমুদ্দিন ভাই, तनज़्ज़ुल এখানে নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে ফা এসছে, কি কায়দা হবে? इक्फा ইকফা, মাশাআল্লাহ, ঠিক আছে। इक्फा সুন্দর को বলেছেন, मजबूर करने है সুন্দর বলেছেন। রাহিমুল হোসেন ভাই কই? রাহিমুল হোসেন ভাই জি হুজুর। ওই আয়াতটি পড়েন, ছোট্ট আয়াত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দেখেন এখানে মিমের উপরে তাসদিদ আছে, মানে তো মিমকে অবশ্যই গুণনা করতে হবে। নুন সাকিনের পরে ফায়েজ, নুন সাকিনের পরে হামজা এসছে, এটা গুণনা হবে না, কিন্তু মিমটা গুণনা করেন। খায়রুম মিন আলফি শাহর। চলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে কি কায়দা আছে বলেন তো রাহিমুল হোসেন ভাই? এখানে তানমিনের পরে মিম এসছে, চেষ্টা করেন।
হুজুর মনে আসতেছে না। তানমিনের পরে ইদগামে ইয়ার মাউনে ছট অক্ষর ইয়া র লাম মিম নুন তানমিন ও নুন সাকিনের 4 নম্বর কায়দা। ইয়া ও মিম নুন আসলে তানমিন কে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইদগামে নাকিস বলা হয়, যেটা আপনারা সবক নাম্বার 18 মনে হচ্ছে পড়েছিলেন। 15, 16, 17, 18, হ্যাঁ 18 নম্বর সবকে আপনারা পড়েছিলেন। ঠিক আছে, এটা গুণনা করতে হবে। খায়রুম মিন আলফি শাহরা, তারপরেটা تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر। পড়েন রাহিমুল হোসেন ভাই, পড়েন। উম, তানাজ্জালুল মালাইকাতি মালা, ল নয় লা হবে, মালাইকাতু ওয়ার রূহু ফিহা। মালাইকাতু ওয়ার-রূহ তানাজ্জালুল মালাইকাতি ওয়ার-রূহু ফিহা বিইذনি বিইذনি রাব্বিহিম রাব্বিহিম মিন কুল্লি আমর। কুল্লি আমর তানাজ্জালুল দেখেন এখানে একটা মালাইকাতু বড় বড় ওয়ার-রূহ বড় আয়াত, আপনি ছোট ছোট কেটে কেটে পড়েন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই পর্যন্ত আপনি দম নিয়ে নেন। তানাজ্জালুল মাল মালাইকাতু নয়, মালা পড়েন, ওয়ার-রূহ লকে পুরু মালা হয়ে যাচ্ছে, বারিক করে পড়েন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি ফিহা রাব্বিহিম বিইذনি মিন রাব্বিহিম কুল্লি মিন আমর। কুল্লি আমর। ঠিক আছে, মাশাআল্লাহ। হাসানুর ভাই খোলেন। আমি তো আসসালামু আলাইকুম, আমি এখন ঢুকলাম, তাও দেখছি, চেষ্টা করছি। হ্যাঁ, বিসমিল্লাহির ওই রহমানির জন্য রহিম। খুলতে বলেছি যে এত দেরি হলো কেন, 15 মিনিট কেন লেট। তানাজ- চেষ্টা করবে তানাজ্জালুল শুরুতে আসার। মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন ব্যাস হিয়া ব্যাস ব্যাস, হাত্তা এই আয়াতটা ঠিক মাতলা। করে নেন, প্রথমে একটা করে আয়াত ঠিক করে নেন, আরো একবার হুম, পড়েন। এখানে দেখেন, এখানে আমি কয়েকটা জিনিস ধরিয়ে দিচ্ছি। মিম সাকিনের পরে মিম এসছে, এটা অবশ্যই ঈদগাম। মিম সাকিনের পরে মিম ঈদগামের স্বাভাবিক গণনা করতে হবে মিম সাকিনকে। নুন সাকিনের পরে কাফ এসছে, এটা ইকফা, এই নুনটাকে গণনা করতে হবে। তাহলে এই গণনাগুলো করে পড়েন। লাম খাড়া যাবার লা, এখানে মাত্রা হুম, মুত্তাসিল, এখানে 4 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এগুলো শুরু থেকে পড়েন আবার। তানাজ্জালুল والروح فيها بإذن ربهم من كل أمر দেখেন এখানে কয়েকটা ঈদগাম, এখানে ইকফা আছে, যেখানে আমাদের দম অনেকটা প্রয়োজন আছে, সেই জন্য করে এখানে আপনি দাঁড়িয়ে যান। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এখানে দাঁড়িয়ে যান। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, চলেন। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر ব্যাস, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিট করে নেন। এমনি মুজাফফর আলী ভাই, তারপরে আয়াতটা পড়বেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, চলেন। بسم الله الرحمن الرحيم سلام هي حتى مطلع الفجر মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এখানে একটা ছোট্ট মতো আপনাদের একটা নতুন জিনিস শিখিয়ে দিই, দেখেন আপনারা সবাই ফলো করবেন। এখানে দেখেন সালামুনের পরে একটা ছোট্ট মতো লেখা আছে কফ ফা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে এরকম লেখা আছে কফ, আর তারপরে এরকম ফা লেখা আছে ছোট করে, কফ ফা। কফ ফা, আর তার উপরে 3টে এরকম পানের মতো চিহ্ন। অর্থাৎ এই শব্দটা লেখার অর্থ হলো আরবি কিফ বলা হয়, কিফ। ওয়াকাফা ইয়াকিফু কিফ, মানে তুমি থেমে যাও, দাঁড়িয়ে যাও।
মানে এখানে আল্লাহ তাআলা বলছেন যে এখানে তুমি দাঁড়িয়ে যাও, থেমে যাও এখানে। তাহলে আপনি এখান থেকে এই আয়াতটা আছে এখানে না থেমে, এখানে আয়াতের উপরে লাম আলিফ দেওয়া আছে মানে এখানে না থামলে, না থামলে না থামা সবথেকে ভালো। তাহলে ডাইরেক্ট এখানে গিয়ে আপনি থামবেন। যেমন দেখেন, মিন কুল্লি আমরিন সালাম, সালাম বলে থামেন। তারপরে পড়েন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। দেখেন যদি কেউ এখানে মুজাফফর ভাই একটু মিউট করে দিচ্ছি আপনার। এখানে যদি কেউ এখানে এসে কেউ আয়াত করে, সেটাও জায়েজ আছে, তবে সবথেকে উত্তম হলো এখানে এসে থামা। যেমন দেখেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটাই সবথেকে উত্তম। পড়েন এবারে এমনি মুজাফফর আলী ভাই, এই শুরু থেকে পড়েন, এই এখান থেকে। ভাই এখান থেকে পড়লে আপনার সমস্যা হবে, এখান থেকে পড়েন। জিয়ারুল শেখ ভাই করেন, জিয়ারুল শেখ। জি জিয়ারুল হুজুর। শেখ ভাই এখান থেকে পড়েন মিন কুল্লি আমরিন সালাম। মিন কুল্লি আমরি সালাম। আমরি বললে হবে না, এখানে মনে করেন আয়াতের চিহ্ন নেই, তাহলে র দুধের রিন আর তানমিনের পরে সিন জি জি এসছে, এটা ইকফা, গুণনা করতে হবে আমরিন সালাম। জি। চলেন, মিন কুল্লি আমরিন সালাম। সালাম বলছে কেন? লামের উপরে খাড়া যাবে একালিপ মিন টান। সালা এখানে একটা জি দেখেন ছোট্ট মতো আপনাদের কায়দা একটা ধরিয়ে দিই। এখানে মনে করেন আয়াত আছে, যেহেতু আপনি জি এখানে দাঁড়াচ্ছেন, এখানে কিফ শব্দ লেখা আছে, দাঁড়াতে বলা হচ্ছে, তাহলে মিমকে আপনি সাকিন করছেন। আর দেখেন সাকিন করছেন আর তার জি। আগে হরফে মাদ্দা আছে, হরফে মাদ্দা লামের উপরে খাড়া যাবর, খাড়া যাবর কার সমতুল্য? হর আলিফ এক মাদ্দার আলিফ পরিমাণ সমতুল্য। টানতে হবে। আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ তাহলে মাদ্দার আলিফ সমান্তরাল। মাদ্দার পরে মনে করেন আপনি সাকিন করছেন, দাঁড়াচ্ছেন, তাহলে মদ্দে সালাম। আরজি ওয়াকফি হবে, মদ্দে আরজি ওয়াকফি। মদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান একটা। দিয়ে পড়তে হয়, ওই জন্য করে এখানে একটু বেশি টান দিতে হবে, জি। সালাম। সালাম, ঠিক আছে। মিন কুল্লি আমরি সালাম। মিন কুল্লি আমরিন সালাম। মিন কুল্লি আমরি সালাম। আমরি কেন পড়ছেন? তানবিন, রন নিচে দুজের আছে। আমরিন। আমরিন আমরিন। আমরিন বললাম হুজুর, আমি আমরিন বললাম। গুণনাও করেন। জি। মিন কুল্লি আমরি সালাম। আপনি হয়তো বলছেন রিন, কিন্তু আপনার শুধু জাবার উচ্চারণ হচ্ছে, ঠিক আজ আছে? তারপরে এটা বলেন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হিয়া হাত্তা মাতালাইল ফাজর। ঠিক আছে, মাশাআল্লাহ, মিট করে নেন। হ্যাঁ, মেজারুল ভাই করেন, মেজারুল হক ভাই। জি। হিয়া হাত্তা জিয়ারুল শেখ মাতালাইল ভাই আপনি মিট করে ফাজর। নেন। জি। মিজারুল ভাই শুরু থেকে পড়েন মিট একটা কর। আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দেখেন দালের উপর সাকিন আছে হরফে কলকলার মধ্যে, তাই দালকে কলকলা করে আগে পেছনে ধাক্কা মেরে আল্লাহ করে পড়তে হবে। যেমন কাদর, কাদর, র সাকিন। এখানে মেজারুল হক ভাই একটা এখান থেকে আপনি একটু কেটে কেটে বানান করেন। তা জাবার তা, তা জবর তা, নুন 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 না, নুন জা, নুন জা জবর নুন নাজ, জা তা নাজ। জাবার নাস। হ্যাঁ, তা জবর তা, নুন জা জবর নাজ, তা নাজ। জা জবর জা, তা নাজ জা। লাম লাম পেশ লুল, তা নাজ জালুল। মিম জবর মা, লাম মাদ খারা জবর লা। মালা, হামজাজের ই, মালা তানাজ্জালুল ই। মালা, শুরু থেকে মিলিয়ে মিলিয়ে আসতে হবে, তানাজ্জালুল মালা। তানাজ্জালু, মালা, হামজাজের ই,
কাপ জবর কা, তাপেস তু, তানাজ্জালু মালাইকাতু, না, আপনার ওয়া হচ্ছে জবর না। ওয়া, একটা করে অক্ষর পড়ে একটা করে অক্ষরে মিলিয়ে নেন। আপনি তিনটে অক্ষর একসাথে পড়ছেন, যার কারণে আপনি সঠিকভাবে মেলাতে পারছেন না। হামজান লাম আলিফ লাম মাদ জাবার লা, মালা হামজা জের ই, মালা ই, কাফ জাবার কা, মালাইকা, তাপেশ তু, মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু। তারপরে ওয়াও র ওয়াও জাবার, লাম জবর লাম নয়, ওয়াও র, ওয়ার, ওয়ারা জবর ওয়ার, র ওয়ার, পেশ রু, র ওয়াও র পেশ পেশ রু, রু, ওয়ার রু। ওয়ার রু, হা পেশ হু, ওয়ার রু হু, হা, হা ব্যাস ইয়েজের শুরু থেকে ফি, মিলিয়ে নেন, শুরু থেকে মিলিয়ে নেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, তারপরে হা জের, হা ইয়েজের ফি, হা, হা, হা আলিফ খারা জবর হা, হা ফি আলিফ হা, জাবার হা, ফিহা। হা, হাজের ফি, হা আলিফ জবর হা, ফি হা, বা, বাজের বি, আলিফ আলিফ জে, হামজাজের ই, বি ই, হামজা জাল হামজা, জের ইজ, হামজা জাজের ই, বি ই, বি নুন ইজ, জের নি, বি বি ইজ নি, বি ইজনি, বি ইজ নি, রবা ফিহা জবর রব, বি বাজের ইজনি। বি, না, ছোট ছোট করে মিলিয়ে নিতে হবে, বারবার বারবার মেলাতে ফি হবে, তবে হা আপনার বি পড়াটা ইজ সারবে। নি, তারপরে ফি হা বি ইজ নি, ব্যাস, রবা জবর রব, ব্যাস, আর বাজের বি, রবা দিল না, রব্বি, আগে এবারে শুরুতে পড়ে আসেন। تنزل الملائكة والروح فيها بإذني। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি, মাশাল্লাহ। তারপরে রবা রব, বাজের বি, রব্বি, হা মিম জের হিম, রব্বি হিম, মিম নুন জের মিন, মিন কাপ, রব্বিহিম কাপ মিন, লাম পেশ, রব্বিহিম মিন, রব্বি হিম মিন, কাপ লাম পেশ, কুল লাম জের লি, কুল্লি, আ, হামজা রব্বিহিম মিম মিন জবর আম, কুল্লি। রব্বি হিম মিন কুল্লি, হামজা, হামজা মিম জবর আম, রম দু, র দুজের রিন, আম রিন, সিন জবর সা, রব্বিহিম মিন কুল্লি রব্বি, আমর। রব্বি হিম মিন কুল্লি আমর, হ্যাঁ, এবার এবার সিন চেষ্টা করেন পুরো শুরু আয়াত থেকে একদম শেষ পর্যন্ত পড়ার কি একদমে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় গুণনাগুলো ছেড়ে গিয়েছে, মিম গুণনা ছেড়ে গিয়েছে, নুন গুণনা ছেড়ে গিয়েছে। ঠিক আছে, এরকম কি ভাবে কেটে হুজুর, কেটে যদি আমি আমি একটা বলছিলাম কি, যে এখানকার ইটা মানে এই যে লাম আর আলিফ যে মানে এটা বাড়তি অক্ষর মানে বলছেন, তো কি জন্য ছেড়ে দিতে হয়, মানে এটা একবার করে কোনটা বললে একটু মানে এটা মানে একটু মানে মনে থাকতো, তার জন্য মানে যে আলিফ কোনো লাম এখানে সময়ে বাড়তি অক্ষর আছে, এটা দেখেন এখানে। আপনারা কায়দা পড়েছেন, নুরানি কায়দা, কায়দা নম্বর মনে হচ্ছে ওখানে ছিল 20 নম্বর বুঝে সবকে গেছি তো। আপনারা পড়েছেন। হরিফে কামরি এবং হরিফে শামসি। হরিফে কামরি 14টা অক্ষর ছিল, হরিফে শামসি 14টা অক্ষর ছিল। হরিফে শামসির বেলা বলা হয়েছিল যে হরিফে শামসির আগে যদি আলিফ লাম আসে, আলিফ লাম দুটোকে বাদ দিয়ে পড়তে হয়, রটা হরিফে শামসির মধ্যে, এটা কায়দা আপনারা পড়েছিলেন। কিন্তু সেই হরিফে শামসির 14টা অক্ষর কি কি আপনাদের মনে রাখতে অনেক কষ্টকর ব্যাপার। তার জন্য সহজ করে আপনি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে লামের উপরে সাকিন হুম, নেই, ওই জন্য করে হুম, এই লাম বাদ যাবে আর হামজাটাও বাদ যাবে, এই দুটোর উপর কারে সাকিন নেই। আর ডাইরেক্ট রোয়ার সাকিন, উপরে তাসদিদ আছে, আর তাসদিদ অক্ষর আপনারা জানেন দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকে। ওই জন্য করে এই রোয়াটা ডাইরেক্ট ওয়াবের সাথে মিল হবে, আর এই আলিফ লাম দুটো বাড়তি হবে। তাহলে কায়দা হিসাবে আপনাদের জানতে গেলে যে আলিফ লাম এই কারণে বাদ যাচ্ছে, হরিফে শামসির আগে আলিফ লাম আসার কারণে আলিফ লামকে দুটো বাদ দিয়ে পড়তে হচ্ছে, যেটা আপনারা কায়দা পড়েছেন। আর সহজে বুঝতে গেলে আপনারা এরকম ভাবে বুঝবেন যে আলিফ লাম, লামের উপরে সাকিন নেই, তাই লাম কে বাদ দিচ্ছি, আলিফ কেও বাদ দিচ্ছি, দিয়ে ডাইরেক্ট আমরা রর উপরে সাকিন আছে, রর উপরে তাসদিদ আছে মানে সাকিন আছে। কারণ তাসদিদ অক্ষর হুম, একবার সাকিন হয়ে উচ্চারণ হয়, আর একবার রর উপরে যে অক্ষর আছে সেই অক্ষর হুম, উচ্চারণ হবে। রর উপরে পেশ আছে তাই পেশ হয়ে উচ্চারণ হবে। তো ওই জন্য করে আমরা যে জি, অক্ষরে সাকিন আছে ডাইরেক্ট সেই অক্ষরের সাথে মেলাচ্ছি। জি, ঠিক আছে, এবার সাবির আলী ভাই বলেন। সাবির আলী ভাই, তারপরে বলেন হুজুর। সালামুন থেকে আপনি কেটে কেটে বানান করেন।
সিন জাবার সা, সালামুল ইয়াহাত কেটে কেটে সালামুল বানান। ইয়াহাত্তা মাতাইল ফাজ আমি কেটে কেটে বানান করতে বলছি শুধু। সিন জাবার সা, ইন ইন জবর সা লাম খড়া জবর ল লাম খারা জাবার লা, লাম খড়া জবর লা সালা, মিম দু পেশ সালা মিম দু পেশ মুন সালামুন মাশাআল্লাহ। তারপরে হা হাজের হি, ইয়াজের হি ইয়া কেন হাজের পড়ছেন? হি ইয়ার উপরে সাকিন আছে, ইয়াটা বাদ দেন। হাজের হি, না, হাজের হি ইয়া জাবার ইয়া, ইয়া জবর ইয়া হিয়া। সালামুল ইয়াহাত্তা ব্যাস। হি হাতটা হাত্তা আপনি এখন তো বানান করেননি, কেন মেলাচ্ছেন? যতদূর পর্যন্ত বানান করবেন ততদূর পর্যন্ত মেলাবেন। সালামুন হিয়া। সালামুল হিয়া হা তারপরে হা হা তা জাবার হাত, ইয়া- হা তা জবর হাত তা খারা জাবার তা তা খরা জবর তা হাত্তা। সালামুল ইয়াহাত্তা হাত্তা এখানে ইয়াটা বাড়তি মিম অক্ষর দেখেন, ইয়ার উপরে কোনো সাকিন কিছু নেই, ওই জন্য ইয়াটা বাড়তি অক্ষর। তারপরে পড়েন মিম তা, ঠিক মিম আছে তা জাবার মাত, মিম তা জবর মত লাম জাবার লা, মাত লা, লাম লাম জবর লা মত লা আইন আইন লাম জের জের ই ইল, মাত লা ইল। আইন লাম জের ইল মত লা ইন সালামুন হিয়া হাত্তা মাতলা ইল। সালামুল ইয়াহাত্তা মত লা ইন ফা ফা জিম জাবার, জি ফা জিম জবর জিন ফা জিম জাবার ফাজ, ফা জিম জবর ফাজ রজের রোয়া জে রি রোয়া ফাজর, জে রি ফাজর। রটা সাকিন ফাজর হবে যখন মিলিয়ে পড়বেন। তাহলে পুরো মিলিয়ে পড়ে না ইয়াতি। সালামুন হিয়া হাত্তা, সালামুন হিয়া হাত্তা মাতালিন ফাজ মাতলা ইল ফাজর। মাতালাইন ফাজ দেখেন, মিউট করে নেন মিজানুল হক ভাই, এবং খাস করে মিজানুল হক ভাই দেখেন, বাকি সবাই দেখেন। এখানে দেখেন, এখানেও দেখেন আলিফ লাম এসছে, আলিফ লাম। এটা হলো, এই ফাটা হলো হরফে কমরির 14টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, তাই এখানে আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। কিন্তু আপনার তো সেই 14টি অক্ষর মুখস্থ নেই। হরফে কমরি এবং হরফে শামসি যে 14টি 28টি অক্ষর আপনাদের জন্য মুখস্থ রাখা অনেক কষ্টকর। তার জন্য সহজ ভাবে আপনি কিভাবে বুঝবেন যে এই ফাটা হরফে কমরি, এখানে লামের উপরে সাকিন দেয়া আছে। তাহলে যখন লামের উপরে সাকিন দেয়া আছে তখন আমাকে এই আইনটা লামের সাথে মিলিয়ে পড়তে হবে, মাতলাইল ফাজরি। তাহলে বুঝতে হবে যে ফাটা আমাদের হরিফে কমরি। হরিফে কমরির আগে যখন আলিফ লাম আসে, আলিফ লামকে মিলিয়ে পড়তে হয়, আলিফকে বাদ দিতে হয়। আর হরিফে শামসি, এটা হরিফে শামসি রটা, তাই এখানে আলিফ লাম দুটো সব বাদ যাচ্ছে। এখানে দেখেন কফটা, কফটা হরফে, হরফে কমরি। এই কায়দাটা আপনারা কোথায় পড়েছিলেন আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। দ্বিতীয় জুমে গিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, আমাদের টাইম হয়ে গিয়েছে। তো ওখানে ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত ওখানে করে দেবো। তার আগে একবার আমার মনে হয় এই সূরাটি রিভাইজের আমি একবার পড়ে দিই, যে একবার শেষ একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من মিন গুণা হবে না, خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আমিন সাদাকাল্লাহুল আযীম। আজকের আমাদের প্রথম জুমের ক্লাস এই পর্যন্ত কমপ্লিট। আপনারা প্রস্তুত থাকেন দ্বিতীয় জুমের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি কামুল্লাহ ভাই আপনি বাকি আছেন, দ্বিতীয় জুমে ইনশাআল্লাহ আপনার শুনে নেব।